হ্যালো বন্ধুরা, ডেমন স্লেয়ারের আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম আমি বাংলা অ্যানিমেক্সে। এপিসোডের শুরুতে তানজিরো মনে মনে বলে, আমি এটার জন্য জিতেছি কারণ আমি ওপেনিং থ্রেটকে ডিটেক্ট করতে শিখে গেছি, যেটা আমাকে বলে দেয় কখন কিভাবে হামলা করতে হয়। যখনই আমি এটাকে দেখি তখন সেটি আপনা আপনি শক্ত হয়ে পয়েন্ট আউট করলে তখন আমি আক্রমণ করি। তখন ওইখানে সাকুনজি চলে আসে এবং সে পাথরটিকে দেখে অবাক হয়ে যায় এবং বলে, আমার কোনো পরিকল্পনা ছিল না তোমাকে ফাইনাল সিলেকশনে পাঠানোর, কারণ আমি আর কোনো বাচ্চাকে মরতে দেখতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম তুমি যেন এই পাথরটাকে কাটতে না পারো, কিন্তু তুমি করে দেখিয়েছো। আমি তোমাকে নিয়ে গর্ব করি। এরপর আমরা দেখি তানজিরো কাঁদছে। সাকুনজি বলে, চেষ্টা করবে ফাইনাল সিলেকশন থেকে জীবিত ফেরার জন্য। আমি এবং তোমার বোন তোমার জন্য অপেক্ষা করব। রাতে যখন তানজিরো নিজেকে ফাইনাল সিলেকশনের জন্য গোছাচ্ছিল তখন সাকুনজি তাকে কিছু তথ্য বলে দেয়। সে বলে, একটা জিনিস মনে রেখো তানজিরো, রাক্ষসরা যত বেশি মানুষ খায় ওরা তত শক্তিশালী হয়। আর এমনও কিছু রাক্ষস রয়েছে যাদের পাওয়ারফুল ম্যাজিক্যাল অ্যাবিলিটি রয়েছে। তাই আমি তোমাকে এই ওয়ার্ডিং মাস্কটা দিচ্ছি। এটি তোমাকে রাক্ষসদের থেকে প্রোটেক্ট করবে, কারণ এটাতে ম্যাজিক্যাল স্পেল দেওয়া হয়েছে। এর পরের দিন তানজিরো নিজুকাকে দেখে সাকুনজির থেকে বিদায় নিয়ে রওনা দেয়। রওনা দেওয়ার আগে তানজিরো সাকুনজিকে বলে, মাকুমো আর সাবিটোকে আমার বিদায় বলিয়েন। এই দুটি নাম শুনে সাকুনজি চমকে যায়। সে মনে মনে বলে, তানজিরো মাকুমো আর সাবিটোর নাম কিভাবে জানে? তারা তো অনেক আগেই মারা গিয়েছে। একটু পরে আমরা দেখতে পাই তানজিরো মাউন্ট ফুজিতে এসে পৌঁছে গেছে, যেখানে আরো অনেকেই ফাইনাল সিলেকশন পরীক্ষা দিতে এসেছে। এরপর আমরা দেখতে পাই দুটি মেয়ে এসে তাকে বলেন, রাত হলেই আপনাদের ফাইনাল রাউন্ড শুরু হয়ে যাবে। এখানে মাউন্ট ফুজির জঙ্গলের ভেতরে অনেকগুলো রাক্ষসকে মিস্টারিয়া ব্লুমের সাহায্যে বন্দি করে রাখা হয়েছে। মিস্টারিয়া ব্লুমস রাক্ষসদের অনেক অপছন্দের ফুল, যার কারণে তারা এখান থেকে বের হতে পারে না। আপনাদের এই জঙ্গলের ভেতরে 7 দিন থাকতে হবে এবং রাক্ষসদের মোকাবেলা করতে হবে। এরপর ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায় এবং সবাই জঙ্গলের দিকে প্রবেশ করে। তানজিরো প্রবেশ করে মনে মনে চিন্তা করে, আমাকে শুধু রাতে এদের থেকে বেঁচে থাকতে হবে, কারণ দিনের বেলায় তারা সূর্যের আলো থেকে পালাবে। এর মধ্যে তানজিরো একটি রাক্ষসের গন্ধ পায় এবং সে থেমে তাকে খুঁজতে থাকে। হঠাৎ একটি রাক্ষস তানজিরোকে আক্রমণ করে বসে, কিন্তু তানজিরো খুব সহজে সেখান থেকে সরে যায়। এরপর দেখতে পাই আরো একটি রাক্ষস এসে আগের রাক্ষসের সাথে তর্ক করতে থাকে কে আগে তানজিরোকে খাবে। তখন রাক্ষস দুটি সম্মিলিতভাবে তানজিরোকে আক্রমণ করে বসে। তখন তানজিরো তার স্পেশাল তলোয়ার দিয়ে ওয়াটার ব্রিদিং টেকনিকের 4th ফর্ম স্ট্রাইকিং টাইড ব্যবহার করে রাক্ষস দুটিকে একবারে খতম করে ফেলে। তখন আমাদের দেখানো হয় তানজিরোর হাতের তলোয়ারটি সাকুনজি তাকে দিয়েছে। সাকুনজি তলোয়ার দেওয়ার সময় বলেছিল, একটি রাক্ষসের উইক পয়েন্ট হচ্ছে তার গর্দান, কিন্তু কোনো নর্মাল তলোয়ার দিয়ে তাদের মাথা কাটা যাবে না। তখন তানজিরো বলে, তাহলে কিভাবে মারবো? সাকুনজি বলে, স্পেশাল টাইপের স্টিল দিয়ে তৈরি তলোয়ার দিয়ে তাদেরকে মারা যায়, যে তলোয়ার এর নাম নিচিরিন তলোয়ার। এরপর আমরা দেখি তানজিরো উদ্ভট একটি দুর্গন্ধ পাই। তখন আমরা মাকুমোকে বলতে শুনি, তানজিরো কি পারবে সাবিটো? সাবিটো বলে, আমার জানা নেই। তখন আমরা দেখতে পাই একটি উদ্ভট টাইপের দেখতে রাক্ষস থেকে একটি ছেলে পালাচ্ছে, আর রাক্ষসটির হাতে একটি ছেলে রয়েছে যাকে সে জ্যান্ত গিলে ফেলে। ছেলেটিকে খাওয়ার সাথে সাথে রাক্ষসটি আরো শক্তিশালী হয়ে পড়ে। এরপর অন্য ছেলেটিকে ধরে যখন খেতে যাবে ঠিক তখনই তানজিরো ওয়াটার ব্রিদিং টেকনিকের 2nd ফর্ম ওয়াটার হুইল ব্যবহার করে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। তখন রাক্ষসটি তানজিরোকে দেখে বলে, দেখো কে এসেছে, এই ছেলেটিরও দেখি ফস্ক মাস্ক আছে। এই কথা শুনে তানজিরো কনফিউজড হয়ে যায়। তখন রাক্ষসটি বলে, এটা কোন শতাব্দী চলছে? তানজিরো উত্তর দেয়, এটা 2200 পিরিয়ড। তখন এটা শুনে রাক্ষসটি খুবই উত্তেজিত হয়ে পড়ে এবং বলে, আমি এতকাল এখানে বন্দী হয়ে আছি, ইউরোকোডাকি, আমি তোমাকে ক্ষমা করব না। তখন তানজিরো বলে, তুমি কি ওরোকোডাকিকে চেনো? রাক্ষস বলে, সেই হতচ্ছাড়া আমাকে এখানে বন্দী করেছিল, সেই থেকে আমি বেঁচে আছি মানুষ খেয়ে। আমি এখানে এই পর্যন্ত 50 জনকে গিলেছি, তার মধ্যে ওরোকোডাকের শিষ্য ছিল 13 জন এবং তোমাকে মিলিয়ে 14 জন হবে। হা হা হা। শুধুমাত্র তোমাদের 2 জন আমার সাথে মোকাবেলা করতে পেরেছে। একজন রংচঙ্গা চুলের সেই ছেলেটি, অন্য একজন সুন্দর মেয়ে যে দেখতে ফুলের মতো। ছেলেটিকে আর মেয়েটিকে আমি উপরে উপরে খেয়েছিলাম। হা হা হা। এই কথা শুনে তানজিরো রেগে তাকে হামলা করে দেয়। তখন আমরা সাবিটোকে বলতে শুনি, তানজিরো শান্ত হও, তোমার নিঃশ্বাসকে কন্ট্রোল করো, ফোকাস তানজিরো। এরপর আমরা দেখি তানজিরো রাক্ষসটিকে মারতে গেলে রাক্ষসটি একটি আঘাতে তানজিরোকে অনেক দূরে ফেলে দেয় এবং তানজিরো হুঁশ হারিয়ে ফেলে। তখন রাক্ষসটি হাসতে হাসতে ওকে যখন খেতে যাবে ঠিক তখনই তানজিরো তার ভাই
ভাইকে দেখতে পায় এবং তার ভাই তাকে ডেকে দিলে তার হুঁশ ফিরে পেয়ে সেখান থেকে সে সরে যায়। তানজিরো রাক্ষসটির হাত কাটছিল, কিন্তু রাক্ষসের হাত আবার ফিরে আসছিল। তখন তানজিরো চিন্তা করে আমাকে ওর মাথার কাছে যেতে হবে। এদিকে আমরা আবার মাকুমো আর সাবিটোকে দেখতে পাই। মাকুমো বলে, তানজিরোকেও কি ও শেষ করে ফেলবে? সাবিটো বলে, হ্যাঁ বা না, দুটোই হতে পারে, কিন্তু তানজিরো যে পাথরটিকে কেটেছে সেটি এখানের সবচাইতে বড় এবং শক্ত পাথর ছিল। এরপর আমরা দেখতে পাই তানজিরো রাক্ষসটির মাথার দিকে এগোচ্ছে। তখন রাক্ষসটি মনে মনে বলে, ওই ছেলেটিও আমার মাথা কাটতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে এবং আমি তাকে পিষে ফেলেছিলাম। এবার তুমিও আমার মাথা কাটতে ব্যর্থ হবে, তখন আমি তোমাকে ওই ছেলের মতো পিষে ফেলবো। হা হা হা। তখন তানজিরো ওপেনিং থ্রেডকে দেখে এবং একটা গভীর নিঃশ্বাস নিয়ে ওয়াটার ব্রিদিং টেকনিকের ফার্স্ট ফর্ম ওয়াটার সার্ভিস স্ল্যাশ ব্যবহার করে রাক্ষসটির গর্দনের সামনে চলে আসে এবং এখানেই এই এপিসোডের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, তানজিরো কি পারবে রাক্ষসটিকে মারতে, নাকি নিজেই মারা পড়বে রাক্ষসটির হাতে? তো পরবর্তী এপিসোডে এটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। চ্যানেলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আরিগাতো এন্ড সায়োনারা।